নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি বা করব কিনা মনে করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সকালবেলা উঠেই দেখলাম যে আকাশের মুখটা হাসি, অর্থাৎ কি মনে হলো যে না, আজকে বোধহয় রোদ উঠতে পারে। তো এই রকম করছি, সকালে উঠে আমার যে নিত্যকর্ম থাকে সেগুলো করার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ছেলেকে স্কুলে পাঠানোর তড়িঘড়ি তাগিদ। কারণ ওকে আমাকে তুলে 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তত, মানে মোটামুটি 2 ঘন্টা ওর পিছনে আমায় স্কুলের জন্য রাখতেই হয়। কারণ ওর টিফিন তৈরি করা, যেদিন টিফিন তৈরি করি না, রেডিমেড টিফিন কিছু দিই, সেদিন একটু কম সময় লাগে। এছাড়া ওকে খাওয়ানো, আর জানেন তো ও খাওয়াতে এত দুষ্টুমি করে, এত টাইম লাগায়, সেটা তো আমি অনেক আগেই বলেছি। তারপরে খাওয়ার পর হয়তো বলবে আমার পেট ব্যথা করছে, বেরোবার ঠিক আগের মুহূর্তে বলবে পটি পেয়েছে। তো তারপরে এই রকম অনেকগুলো সমস্যা, তাই জন্য ওকে আমি খুব তাড়াতাড়িই তুলে দিই ঘুম থেকে। আর তারপরে পরেই ওর জন্য আমাকে টাইমটা রাখতে হয় পুরো হাতে। কারণ ওর ওয়াটার বোতলে জল ভরা থেকে, টিফিন ভরা থেকে, বইটা গুছিয়ে রেখে দিই আগের দিন থেকে। কিন্তু এছাড়া সমস্তটাই ওকে পরের দিন সকালবেলা করে ওকে পুরোপুরি রেডি করে, যাকে বলে পুরো হাতে করে, হাতের ওপর রেডি করে ওকে আবার স্কুলে দিয়ে আসতে হয়। তো সব মিলিয়ে আমাকে 2 ঘন্টা হাতে রাখতেই হয়। তো আজকে সকালবেলা যাই হোক, নিজের যে নিত্যকর্ম সেগুলো সমস্তটা করবার পরেই ওকে স্কুলেও দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে আজকে বেশ আকাশের মুখটা দেখলাম না হাসি হাসি, মানে কি আজকে রোদ উঠবে। তো তাই জন্য আমি করলাম কি, যে আজকে বিছানার চাদরটা পাল্টে নিলাম। একটু হলেও যদি ওটা ধুয়ে দিতে পারি, অল্প একটু সাবান জলে হলেও যদি ধুয়ে দিতে পারি, তাহলেও অনেকটা আমার সেফ হবে। তো এতদিন এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, বৃষ্টির জন্য কোনো কাজই করতে পারছিলাম না। তা সেই জন্য ভাবলাম যে আজকে চাদরটা অন্তত পাল্টে রেখে দিই, একটু যদি সাবানে ধুয়ে দিতে পারি তো দেবো, আর যদি না দিতে পারি তো থাকবে, পরে আবার ধুয়ে দেবো, আকাশের অবস্থা দেখেই করব। তো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ঝাঁটও দিয়ে দিলাম। আর জানেন তো আলনাটাও গুছিয়ে নিলাম। মামনির যে সেই শাড়ি ছিল, সেই শাড়ি এখনো পর্যন্ত যেভাবে এসে ছেড়ে রেখে দিয়েছিল বাইরে থেকে, সেভাবেই ছাড়া ছিল। দেখে না বুকটা কষ্টে ভরে যাচ্ছিল। যাই হোক, সেই সমস্ত শাড়িটাও পাট করে রেখে দিলাম। মামনির জিনিসপত্রগুলো এবার অন্যত্র সরিয়ে দিতে হবে। তো ভাবছি সেটা কবে কি করব, কিন্তু এখনো আমার মধ্যে সেই শক্তি আসেনি যে আমি অন্যত্র কোথাও সরাবো। তো যাই হোক, এবার হলো কি, আমি চলে এলাম বাজারে। তা এর মধ্যেই আরও অনেকগুলো কাজই করে নিয়েছি। কারণ রান্নার জোগাড়টাও করে রেখেছি, কি খাবো, কি আজকে রান্না করব সেইটা মোটামুটি স্থির করে নিয়েছি। আর এর মধ্যে আমি ছেলেকে স্কুল থেকেও নিয়ে চলে এসেছি। চলে এসে তারপরে ওকে নিয়ে আমি বাজারে গেছি। কারণ ওকে স্কুলে দিয়ে এসে তারপরেই আমি রান্নাটা মোটামুটি প্রায় দিনই করে নিই। কিন্তু জানেন তো কি অবস্থা ছিল, বৃষ্টি এত হয়েছিল যে বাড়িতে আমার খাওয়ার কিছু নেই। বাজার আর নেই, মাছ শেষ হয়ে গেছে, আনাজপাতি শেষ হয়ে গেছে, আলুটা ছিল, আদাটা ছিল। আলুটা ওই জন্য কেটে রেখেছিলাম, আদাটাও বেটে রেখে দিয়ে গিয়েছিলাম। আর যেহেতু আজকে রোদ উঠলো সেই জন্য খেতে পেলাম, জানেন তো, না হলে আজকে বোধহয় খেতেই পেতাম না। কারণ এই কদিন এত বৃষ্টিতে বাজারে বেরোতে পারিনি, বাড়িতে যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়েই আমার চলেছে। তো আজকে যখন বাজারে বেরোতে পেরেছি তা বাজার থেকে মাছ কিনলাম। আর যে দাদা মাছ আমাদের ছাড়িয়ে দিচ্ছিল সে বারবার দেখছিল যে আমি কেন ভিডিও করছি, কী কারণে করছে রে বাবা, এরম একটা সন্দেহের চোখে দেখছিল। আমার তো খুব হাসি পাচ্ছিল, কিন্তু যাই হোক, উনি কিছু জিজ্ঞেসও করেনি আমাকে, আর আমার তো বলার কোনো প্রশ্নই আসে না। তো তারপরে আমি বাজার টাজার করে বাড়িতে চলে এলাম। আর বাজার থেকে না দুটো ডাবও নিয়ে এসেছিলাম। কারণ কি,
আমার দিব্যসোনা বলছিল ডাব খাবে, ও ডাব খাওয়ার জন্য বায়না করে, যদিও পুরোটা খায় না, ওর মর্জি মতো চলে ও। তাও ও যখন বায়না করছে তো দুটো ডাব কিনে আনলাম। তো দাদাকে আগেই ডাবটাকে আমি দিয়ে দিতে বলেছিলাম, উনি রেখে দিয়েছিল, যেহেতু আমার কাছে পয়সা খুচরো ছিল না, তাই আমি মাছ কিনে আর তারপরে খুচরো করে পয়সা ওনাকে দিয়ে এলাম। এদিকে বাড়িতে এসে আমি মাছ ধুয়ে আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম। তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আমি শুধু আলু দিয়েই করছি, কারণ আমার কাছে তো আর কিছু সবজি ছিল না। তো সবজি এখন আনতে গেলেও এখন অসুবিধায়, কারণ এনেছি কিন্তু কাটতে গিয়েও খুব প্রবলেমে পড়তে হবে। তাই জন্য আলু আর আদা বেটে রেখে গিয়েছিলাম, আলু কেটেছিলাম আর আদা বেটেছিলাম। তো আলু, আদা আর টমেটো দিয়েই এই মাছের ঝোলটা করব, মানে মাছের কালিয়া। তো সেই রকমই করলাম, আর বড় মাছের কালিয়া তো কোনো অসুবিধে হবে না। বড় মাছের কালিয়াতে সবজি পড়ুক আর না পড়ুক, শুধু আলু দিয়ে করলেও খারাপ হয় না। এইটা আমাদের বাড়ির ট্র্যাডিশন। এই রান্নাটা বাপিও করতো, দাদাও করে, আমার দিদিরাও করে, আর আমিও করলাম। খেতে ভালোই লাগে শুধু আলু দিয়েই, আর আলু হলে তো আর আমার কিছু চাই না, কোনো অসুবিধে হয় না। তো এইটা আমি করলাম কি, যেভাবে যে পদ্ধতিতেই আমি রান্না করি সেই রকমভাবেই করলাম। আর মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ রাখি এটা ঢাকা দিয়ে, তারপরে মশলাটা আনাজের সাথে বা আলুর সাথে কষিয়ে তারপরে জলটা দিই। এতে করে কি হয়, মশলার ঝাঁঝটা কমে যায়, তো খেতেও বেশ ভালো হয়। মশলাটা না সবজি বা আলুর ভেতরে পুরোপুরি চলে যায়, তাতে করে খেতেও বেশ ভালো লাগে। তো আজকে আমি এই মাছের কালিয়া করে নিলাম, 3 পিস মাছ দিয়েছি আর 2 পিস রেখে দিলাম, কারণ এই কালিয়াটা খেয়ে যদি দিব্য বলে যে আমার ঝাল লেগেছে, তাহলে ওকে আমি ভাজা মাছ দিতে পারবো। তাই জন্য 2টো মাছ ভাজা রাখলাম আর 3টে আমি ঝোলে দিলাম, আমার 2টো আর ওর 3টে, হয়ে গেল হিসেব। আর এদিকে আমি কি করলাম, যেহেতু মাছের ঝোলটা বসিয়েছি সেটা হতে একটু টাইম লাগবে, আর বাজার থেকে মুড়ি কিনে এনেছিলাম, কারণ মুড়িও ছিল না। আর মুড়িটা আমি খাই না, আমার একটা মুড়ি হলে অনেক দিন চলে যায়, কিন্তু আমি তাও স্টোর করে রাখলাম। কেন জানেন, এই যে বৃষ্টি হচ্ছে, বর্ষার বৃষ্টি, আমাকে তো কেউ হেল্প করবার নেই, যে যখন চাইবো বলবো একটা মুড়ি এনে দাও বা কিছু, সেরকম তো কেউ হাতের কাছে পাই না। তাই আমি মুড়িটা স্টোর করলাম, যে কিছু থাক আর না থাক অন্তত মুড়িটা জল দিয়েও খেতে পারবো। তো মুড়িটা আমি তুলে রেখে দিলাম। এরপর দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম, তো সেটা আর আমি তুলিনি। সেটা অতটা তুললে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেটা আর তুলিনি। এবার সোজা চলে এলাম বিকেলবেলা। বিকেলবেলা আমি এই যে ফিশ রোলগুলো করে রেখেছিলাম ফ্রিজে, সেই ফিশ রোলগুলো আমি আমার দিব্যসোনাকে ভেজে দিলাম। এবার ও তো খেতে বেশ পছন্দ করে এই রকম খাওয়ার। ও ঘুম থেকে উঠে এই জিনিসটা পেয়েছে, ওর খুব আনন্দ হলো। ঘুম থেকে উঠেই আমি ওকে খেতে দিই না, একটু টাইম ওকে বসিয়ে রাখি। তারপরে ও যে স্কাউটে ব্যায়ামগুলো শেখে, সেই ব্যায়ামগুলো একটু আধটু প্র্যাকটিস করাই। করাবার পর ও যখন বলে মাম্মাম খিদে পেয়েছে, আমি ঠিক তখনই ওকে খেতে দিই, তার আগে আর ওকে আমি খেতে দিই না। তো এগুলো পেয়ে ও খুব আনন্দিত, তাই জন্য ও নিজে হাতেই খাবে। আর নিজে হাতে খাবে বলে আমি ও কোনো কিছু করলাম না, কারণ নিজে হাতে খাওয়াটা শেখা দরকার। নিজে হাতে খাচ্ছে। আর দেখলাম এর মধ্যে ওর বাবা চলে এসেছে, ওর পাপা। কারণ আজকে বৃষ্টি হচ্ছে না, তো ডেইলি সানডেতে, মানে সামনের সানডেতে যে ও আসতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। এই রকম এমনই বৃষ্টি হচ্ছে, সবাই জানেন, আর এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে। তো ও চলে এলো, আর দেখুন কত আনারস এনেছে, আম, লেবু, মানে সিজনাল ফ্রুটটা ও যেরকম বাড়িতেও খায় সেই রকমও আমাকেও এনে দিয়েছে এখানে। আর আমি যেহেতু আম খেতে ভীষণ ভালোবাসি, তো সেহেতু ও প্রত্যেক সপ্তাহতেই আম আনে, ও যখনই আসে আম নিয়ে আসে। আমটা আমি খুব পছন্দও করি, আর আম থাকলে না খুব সুবিধেও হয় জানেন তো। সকালবেলা কিছু করি আর না করি, রুটি দিয়ে শুধু আম দিয়েও খেয়ে নিতে পারি। তাতে করে কোনো সবজি বা কোনো ভাজা করবার না আমার কোনো আর মানে ঝামেলাটা থাকে না, আমি আম দিয়ে খেয়ে নিতে পারি। আর আমার ছেলেকে কোনো কোনো দিন আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে দিই, ও খেতে খুব পছন্দ করে, ও খেয়ে নেয়, কোনো কিছু অসুবিধে করে না, কোনো ঝামেলা করে না। এই যে আম, আনারস আর লেবু আমি একটা ঝুড়ির মধ্যেই আর কি ঢেলে নিলাম, সমস্তটাই আমি ঠিকঠাক করে রেখে দিলাম। কারণ এগুলো একটু হাওয়া না লাগলে, এখন বর্ষাকাল তো, যেখানে বিক্রি হয় সেখানে প্রচুর পরিমাণে জল পড়ে। তো এখন খুলে রেখে দিই, তাতে করে আর জিনিসটা পচবে না।
এবার আমার হাজব্যান্ড এসেছে, কারণ ওর হাত থেকে আমি আগে ফলগুলো নিয়ে নিলাম। আর ও কিছু গ্রসারি মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমায় করে দিয়ে যায়, সেই গ্রসারিটা দিয়ে দিল। দিয়ে এবার আমরা ওপরে চলে এসেছি, ও এলে ওপরেই বসে। তো এইভাবেই বিকেলবেলাটা আমার দিব্যসোনার খেলে আনন্দ করে কেটে গেল। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।